ভোকলেট 2023 পরীক্ষার সিলেবাস কি, ভোকলেট 2022 পরীক্ষায় কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, কতজনের র্যাঙ্ক এসেছিল, এই সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওটাতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, ভোকলেট কিন্তু আগের যে সিলেবাস পরীক্ষা হতো সেই সিলেবাসে কিন্তু এখন পরীক্ষা হচ্ছে না। 2022 সাল থেকে কিন্তু ভোকলেটের সিলেবাসটা এবং এক্সাম যে প্যাটার্নটা সেটাকে চেঞ্জ করা হয়েছে। এখন 2023-এও ডেফিনেটলি এই সিলেবাসেই পরীক্ষা হবে। তো প্রথমে তোমাদেরকে বলবো যে তোমাদের কোন কোন সাবজেক্ট এবং কত কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে। প্রথমত তোমাদের 100 নম্বরের প্রশ্ন এবং সময় থাকবে 2 ঘন্টা। প্রত্যেকটা তোমাদেরকে এমসিকিউ টাইপ এখানে কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদেরকে এরকম 4টে করে অপশন দেওয়া হবে, যার মধ্যে যেটা ঠিক উত্তর সেটাকে তোমাদেরকে গোল করতে হবে। এরপর হচ্ছে তোমাদের কি কি আসবে। ম্যাথামেটিক্স আসবে 40 নম্বর, ইংলিশ আসবে 10 নম্বর, অ্যাপটিটিউড আসবে 10 নম্বর, ফিজিক্স আসবে 20 নম্বর এবং কেমিস্ট্রি আসবে 20 নম্বর। ইংলিশ তোমাদের আসবে, তোমাদের বেসিক্যালি যে গ্রামার, ইংলিশ তোমরা ক্লাস 12-এ যে সমস্ত গ্রামার গুলো পড়ছো সেই সমস্ত জিনিস তোমাদের আসবে। তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের ম্যাথামেটিক্স আসবে, উচ্চ মাধ্যমিক লেভেলের ফিজিক্স এবং উচ্চ মাধ্যমিক লেভেলের কেমিস্ট্রি তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। এরপর হচ্ছে অ্যাপটিটিউডের যে 10 নম্বর থাকছে সেটাতে কি আসবে, এটাতে বেসিক্যালি কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা ম্যাথের টুকটাক জিনিস কিন্তু অ্যাপটিটিউডে আসে। পরবর্তীকালে অ্যাপটিটিউড সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও তোমাদের জন্য আসবে। এরপর হচ্ছে যে 2022-এর ভোকলেটের যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল তার মধ্যে টোটাল 8,580 জনের নাম প্রকাশ করা হয়েছিল। তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো ভোকলেট স্টুডেন্টদের কিন্তু কম্পিটিশনটা জেক্সপোর তুলনায় অনেকটা বেশি থাকে, কারণ ভোকলেট স্টুডেন্টরা ভোকেশনালের স্টুডেন্টসরা থাকছো, আইটিআই এর স্টুডেন্টসরা থাকছো এবং এবার থেকে কিন্তু এইচএস সায়েন্সের স্টুডেন্টসরাও কিন্তু ভোকলেটে পরীক্ষা দিচ্ছে। তো তার ফলে কিন্তু তোমাদের কম্পিটিশনটা প্রচন্ড পরিমাণে বেশি। তাই সকলকে বলবো এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, যাতে তোমাদের ভালো একটা র্যাঙ্ক হয় এবং তোমরা সরকারি কলেজে চান্স পেতে পারো। কারণ তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে ভর্তি হও, তোমাদের এমনি সিটটা কম থাকে এবং তারপর হচ্ছে তোমরা ভোকেশনাল, আইটিআই এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসরাও সায়েন্সের, তারাও কিন্তু এই পরীক্ষাতে অংশগ্রহণ করে। তাই সকলকে বেস্ট অফ লাক। এখন থেকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, তা নাহলে কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়া বেশ অনেকটাই মুশকিল। এবং এই যে বললাম টোটাল 8,580 জনের র্যাঙ্ক প্রোভাইড করা হয়েছিল, তার মধ্যে এসসি ক্যান্ডিডেট কিন্তু 2,056 জন এবং এসটি ক্যান্ডিডেট হচ্ছে 298 জন। তো যাদের এসসি এসটি ওবিসি আছে তারা তো ডেফিনেটলি সুবিধা পাবেই, বাট জেনারেল স্টুডেন্টসরা এবং তোমরা সকলেই কিন্তু এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো, যাতে তোমরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারো। তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো।